দেখা যায় যে চুরি ছিনতাই তো ছিলই, সাথে পাবলিক বাসে পাবলিক ট্রান্সপোর্টগুলোতে হ্যারাসমেন্ট অনেক বেশি বেড়ে গিয়েছিল। আমাদের ব্যাপারে নিউজ হওয়ার পরে যেটা হয়েছে, অনেক বেশি ট্রাফিক আসা শুরু করে। আমি ফাহিম, পড়ছি ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 3য় বর্ষে। আমার রিসেন্ট প্রোডাক্ট ছিল হচ্ছে লাস্ট গ্যাং আপ। গ্যাং আপের স্টোরিটা শুরু হয় ব্যাক ইন ফেব্রুয়ারি 2025-এ, যখন ফেব্রুয়ারির লাস্ট উইকটাতে ঢাকা অনেক বেশি আনস্টেবল ছিল, রবারি, হ্যারাসমেন্ট, পাবলিক ট্রান্সপোর্টে অনেক ঝামেলা। তখন যেটা হয় যে আমরা নোটিস করি ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট কমিউনিটি গ্রুপটাতে অনেক পোস্ট আসতে শুরু করে, রাতে দিনে প্রচণ্ড পরিমাণে পোস্ট আসে। বিশেষ করে উই রিসিভ দ্যাট ফ্রম ফিমেল স্টুডেন্টস, যারা একটু আনকমফোর্টেবল, একটু হেজিটেট করতেছিল যে একা ট্রান্সপোর্ট করতে। দেখা যায় যে চুরি ছিনতাই তো ছিলই, সাথে পাবলিক বাসে পাবলিক ট্রান্সপোর্টগুলোতে হ্যারাসমেন্ট অনেক বেশি বেড়ে গিয়েছিল। কিছু গোলাগুলি, ছিনতাইয়ের ইনসিডেন্ট অনেক বেশি ভাইরাল হয়, যেগুলো আরও বেশি উদ্বেগের সৃষ্টি করে। পোস্টগুলো ছিল মূলত এরকম যে আমি হচ্ছে লেটসে উত্তরা থেকে ব্র্যাকে আসবো সকালে, তো কেউ যদি সেম এরিয়া থেকে যেতে চায় তাহলে আমরা একসাথে কমিউট করতে পারি, ইফ দ্যাট হেল্পস, যে আমাদের সেফটিটা একটু এনশিওর হয়। অলসো যাদের ক্লাসগুলো বিকালে শেষ হয় বা সন্ধ্যায় শেষ হয় 5টা, 5:30, 6টার দিকে, তারাও তখন হচ্ছে দূরপাল্লার যে বাসগুলো, যাত্রাবাড়ি বা উত্তরা, এই দিকের যে বাসগুলোতে পাবলিক ট্রান্সপোর্টে কমিউট করতে হলে তারা খুঁজছিল যে 1-2 জনকে যদি একসাথে পাওয়া যায় যারা একসাথে কমিউট করতে পারে। তো ওই জিনিসটা নোটিস করার পরে আমরা ফেব্রুয়ারির সম্ভবত 23 তারিখে রাতে তখন আমরা দেখলাম যে আসলে কি সলিউশন। এভাবে ফেসবুকে পোস্ট করে করে কাকে পাচ্ছে, কি ভেরিফিকেশন যে সে আসলেও আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা, বা তার সাথে আসলেই কতটুকু সেফলি সে কমিউট করতে পারবে। তো ওই কনসার্ন থেকে আমার ফ্রেন্ড মাহির, আমার কো-ফাউন্ডার, সে হচ্ছে প্রপোজ করে একটা আইডিয়া যে উই ক্যান বিল্ড সামথিং যেখানে এসে যে কেউ তার ইচ্ছা মতো করে, অবভিয়াসলি ভেরিফাই করতে হবে ফার্স্টে, তারপরে এসে পোস্ট করতে পারবে, অথবা ক্রিয়েট সামথিং যেখান থেকে সে একটা গ্রুপ ক্রিয়েট করে একসাথে ওখান থেকে কমিট করতে পারবে। সো আমার কাছে আইডিয়াটা ফিজিবল মনে হয়। উই ইটারেটেড দ্য আইডিয়া দ্যাট নাইট। সেদিন রাতে আইডিয়াটা নিয়ে আরেকটু নার্চার করে এজ কেসগুলো ধরে আমরা ডিসাইড করি যে উইল মেক এ প্রোডাক্ট আউট অফ ইট। পরদিন আমরা ইউআই নিয়ে কাজ শুরু করি। আইডিয়াটাকে আরও অনেক বেশি ইটারেট করা হয়, কোথায় কোথায় ল্যাগস থাকতে পারে, কোথায় কোথায় লুপ হোলস থাকতে পারে, কী কী ভেরিফিকেশন মেজারমেন্ট, কী সিকিউরিটি কনসার্ন আসতে পারে, সেগুলো নিয়ে চিন্তাভাবনা করি। পরদিন 24 তারিখে আমরা ইউআই ডিজাইনটা শুরু করি। আমি ইউআই ডিজাইনটা করি, তারপরে হচ্ছে আমরা ডেভেলপমেন্ট ফেজ মিনওয়াইল শুরু করে দিই। তখন আমাদের সাথে জয়েন করে শাহরিয়ার আহমেদ শোভন। ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 3য় বর্ষে। সে জয়েন করার পরে আমরা 3জন মিলে প্রোডাক্টটাকে প্রোটোটাইপ ক্রিয়েট করা শুরু করি। আমাদের মোটামুটি স্টেবল একটা ভার্সন আমরা উইদিন 7 days রিলিজ করতে পারি। রিলিজটা করি আমরা প্রথম রমজানে, সম্ভবত রাত 12টার দিকে। আমরা হচ্ছে ব্র্যাকিউডেড পোস্টিং নামে একটা ফেসবুক গ্রুপে পোস্ট করি যে উই ক্রিয়েটেড সামথিং, যেখানে তুমি তোমার ইচ্ছা মতো গ্রুপ ক্রিয়েট করে ইউ গাইস ক্যান কমিউট, ইউনিভার্সিটিতে আসতে পারো, যেতে পারো, অবভিয়াসলি একটা ভেরিফিকেশন প্রসেস পার হয়ে। দ্যাট পোস্ট ওয়েন্ট ভাইরাল। যেটা হয় যে আমরা 3-4 ঘন্টার মধ্যে, সম্ভবত সেহরির আগে, আমরা দেখি যে পোস্টটা অনেক 1000-2000 শেয়ার হয়ে যায়। বিভিন্ন মানুষজন শেয়ার দিয়ে আমাদের ব্যাপারে লিখতে থাকে যে নাইস ইনিশিয়েটিভ। অনেকে সিকিউরিটি কনসার্ন নিয়ে কোশ্চেন করে। সো ইনিশিয়ালি আমরা হচ্ছে 4টা ইউনিভার্সিটির জন্য রিলিজ দিই, বিকজ আমাদের একটা স্মুথ ভেরিফিকেশন প্রসেস এনশিওর করতে যাচ্ছিলাম। যেটা চাচ্ছিলাম যে ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটিগুলোতে একটা ইউনিভার্সিটি ইমেইল প্রোভাইড করতে হয়। ওই ইউনিভার্সিটির হচ্ছে এক্সটেনশনটা এরকম থাকে যে, যেমন ব্র্যাকের ক্ষেত্রে @g.bracu.ac.bd, এরকম এনইসিউর জন্য আছে, এআইইউবির জন্য আছে, ইস্ট ওয়েস্টের জন্য আছে। তো আমরা হচ্ছে ওই এক্সটেনশনটাকে ধরে, যে একটা স্টুডেন্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে তার ইউনিভার্সিটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেইখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে তার লগ ইন করতে হবে। অলসো রেজিস্ট্রেশনের সময় তাকে হচ্ছে তার স্টুডেন্ট আইডি কার্ডটাকে স্ক্যান করে আমাদের প্ল্যাটফর্মে অ্যাড হতে হবে আর কি। এই হচ্ছে আমাদের ভেরিফিকেশন প্রসেস। তারপর হচ্ছে আমরা ইনিশিয়ালি রিলিজ দেই হচ্ছে যে গ্রুপটা ক্রিয়েট করবে তাকে কল করতে পারবে, যারা তার গ্রুপে
জয়েন করবে, গ্রুপটা ক্রিয়েট করবে এভাবে যে লেটসে আমি একজন ফিমেল, আমি চাই শুধুমাত্র আর 2টা বা 3টা ফিমেল স্টুডেন্টের সাথেই কমিউনিকেট করব। সে তার জেন্ডার স্পেসিফিক গ্রুপ ক্রিয়েট করতে পারবে এবং সেই গ্রুপটাকে কোনো মেল অ্যাকাউন্টে শো করবে না যে একটা ফিমেল গ্রুপ ক্রিয়েট হচ্ছে। শুধুমাত্র সে যদি চয়েসে ফিমেল দিয়ে রাখে তাহলে হচ্ছে শুধুমাত্র ফিমেল স্টুডেন্টরাই সেখানে জয়েন করতে পারবে, দেখতে পারবে। অল জেন্ডার চুজ করা যাবে, মেল টু মেল, মেল অনলি মেলস গ্রুপ ক্রিয়েট করা যাবে। সো বেসিক্যালি ওই রকম কিছু আইডিয়া নিয়ে হচ্ছে ইনিশিয়াল লঞ্চটা হয়। প্রথম দিন উইদিন 24 আওয়ার্স আমাদের হচ্ছে 3000+ ইউজার, ভেরিফাইড ইউজার ক্রস করে। বিভিন্ন ন্যাশনাল নিউজ পোর্টাল, বাইট সাইজ নিউজ মোস্টলি আমাদের হচ্ছে ফিচার করে উইদিন 24 আওয়ার্স। 24 ঘন্টার পরে হচ্ছে যেটা হয় যে আমরা বেশ কিছু নিউজ মিডিয়াতে যাই। সেখানে আমাদের ব্যাপারে নিউজ হওয়ার পরে যেটা হয় যে অনেক বেশি ট্রাফিক আসা শুরু করে। পজিটিভ কমেন্ট তো অনেক ছিল, ওভারওয়েলমিং কমেন্টস ছিল, ওভারওয়েলমিং রেসপন্স ছিল, তার সাথে কিছু নেগেটিভ কমেন্ট ছিল, যেগুলো মোস্টলি অনেক, আমরা আসলে লিমিটেড ইউনিভার্সিটি নিয়ে প্রথমে কাজ শুরু করি, 4টা-5টা। তারপরে যেটা হয় যে আমরা 24 ঘন্টা পরের দিন হচ্ছে আমরা বাকি আরও কিছু প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাড করি। যেটা করতে পারি নাই আমরা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলো ইনিশিয়ালি অ্যাড করতে পারি নাই। তো সেখান থেকে মোস্টলি অনেকেই জিজ্ঞেস করে যে কেন পাবলিক ইউনিভার্সিটি অ্যাড করা হয়নি বা সো অন। গেল উইদিন 100 আওয়ার্স যেটা হয় যে আমরা হচ্ছে 4000-5000 ইউজার্স ক্রস করি। অ্যান্ড থার্ড ডেতে যেটা করতে হয় যে বেশ কিছু ইস্যুস সামনে চলে আসে, অনেকগুলো রিপোর্ট হয় যে একজন ফিমেল স্টুডেন্ট একটা গ্যাং ক্রিয়েট করছে, সেখানে সে অল জেন্ডার চুজ করে রাখে, তারপরে হচ্ছে কিছু ছেলে হচ্ছে ওই গ্রুপে জয়েন করে ওকে কল করে হচ্ছে ডিস্টার্ব করা ট্রাই করে। সো এই ইস্যুটা সামনে আসার পরপরই আমরা যেটা করি যে আমরা চিন্তা করলাম আসলে এই কল ফিচারটাকে আমরা রাখতে পারবো না, মানে জিনিসটা ফিজিবল হচ্ছে না। তো তখন আমাদের যেটা করতে হয় যে আমরা ইন অ্যাপ্লিকেশন চ্যাট ফিচারটা নিয়ে আসি উইদিন 12 আওয়ার্স, 12 ঘন্টার মধ্যে এই ফিচারটা লঞ্চ করি। ইন অ্যাপ্লিকেশনে চ্যাট করা যাচ্ছে, তখন থেকে বিষয়টা একটু স্মুথ হয়ে যায়। অলসো যেই ইস্যুসগুলো, যেই রিপোর্টগুলো আমাদের কাছে আসে আমরা সেগুলোকে সিরিয়াসলি দেখার ট্রাই করি। আমরা স্টুডেন্টটাকে প্রক্টর অফিস পর্যন্ত নিয়ে যাই সো দ্যাট বিষয়টা কনসার্নিং হয়ে ওঠার আগেই যাতে আমরা জিনিসটাকে সেটেল করতে পারি। অলসো হচ্ছে এইরকম ইস্যুস যেন আমরা ইন ফিউচার না আসে সেই দিকে নজর দিই। প্রিটি মাচ স্মুথ আমাদের হচ্ছে পুরো প্রসেসটা যায়। এখন গ্যাং আপের যে অবস্থা যে আমরা প্রায় 10,000+ ভেরিফাইড ইউজার্স আছে আমাদের কাছে এখন 20টা ইউনিভার্সিটি থেকে ভেরিফাইড ইউজাররা আছে। প্রতিনিয়ত সেখানে তারা গ্রুপ ক্রিয়েট করছে বা গ্যাং ক্রিয়েট করছে, যেটা আমরা গ্যাং বলি। তো গ্যাংটা ক্রিয়েট করছে, কমিউনিকেট করছে টুগেদার। অনেক পজিটিভ রেসপন্সেস আমরা এখন পাই। বেসিক্যালি আমরা যতটুকু গ্রোথ এক্সপেক্ট করেছিলাম গ্যাং আপ থেকে, আমরা তার থেকে বেশি আসলে গ্রোথ পাই। গ্রোথ ইন এ সেন্স যে আমরা অনেক ইউজার পাই, অনেক হচ্ছে তারা ট্রান্সপোর্ট করতেছে একসাথে, রেসপন্স অনেক ওভারওয়েলমিং থাকে। ওভারঅল দ্যাটস ফাইন। মিনওয়াইল যেই জিনিসগুলো সামনে আসে সেগুলো হচ্ছে অনেকে আমাদের রিচ আউট করে যে ভাই আমার হচ্ছে তোমার প্ল্যাটফর্মটা ভালো লাগছে, উই ওয়ান্ট টু প্লেস সাম অ্যাড ইন ইউর প্ল্যাটফর্ম। আমরা হচ্ছে ইভেন কেউ ইনভেস্ট করতে চায়, কেউ হচ্ছে ইকুইটি নিতে চায় ইনভেস্ট করে, কেউ অ্যাড প্লেস করতে চায়, কিছু লুক্রেটিভ অ্যাডও আমাদেরকে দেয়। আমরা জানি যে বাংলাদেশের ইলিগালি হলেও আসলে বেশ কিছু বেটিং প্ল্যাটফর্ম অনেক রিসেন্টলি মানে তারা মার্কেটে অনেকদিন ধরেই চলতেছে। তো এরকম বেশ কিছু বেটিং প্ল্যাটফর্ম থেকেও আমাদেরকে লুক্রেটিভ বেশ মনিটারি ভ্যালুতে চিন্তা করলে বেশ লুক্রেটিভ অফার দেয় যে আমরা তোমার ইউজার বেসের ডেটা আমাকে দাও, আমি হচ্ছে তোমার ওখানে একটা অ্যাড প্লেস করবো এই সেই। এখন পর্যন্ত আমাদের গ্যাং আপে আমরা নন প্রফিট স্টিল, আমরা আমাদের নিজেরাই ফান্ড করতেছি যারা কো-ফাউন্ডার আছে। আমরা কোনো অ্যাড প্লেস করি নাই জাস্ট বিকজ অফ ইউজার এক্সপিরিয়েন্স, যাতে স্টুডেন্টরা একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স সেখান থেকে পায়। আমরা এখনও কোনো ফান্ডিং নেইনি। ইন ফিউচার প্ল্যানের কথা বলতে হলে যে গ্যাং আপ নিয়ে আমরা চাই একটা কমন স্টুডেন্ট প্ল্যাটফর্ম থাকা উচিত বাংলাদেশের ক্ষেত্রে। আমরা জুলাই আন্দোলনের সময় সেটার নিডটা অনেক বেশি ফিল করছি যে একটা কমন প্লেস থেকে যদি মোস্ট অফ দ্য স্টুডেন্টদেরকে ইনফরমেশন পাস করা যেত, মোস্ট অফ দ্য স্টুডেন্টদের থেকে কমিউনিকেট করা যেত, যদি তাদের একটা কমন গ্রাউন্ড থাকতো তাহলে অনেক বেশি। বিকজ ফেসবুক আমরা লাস্ট
জুলাই যেটা দেখলাম যে ফেসবুক বা এরকম কিছু যেগুলো বাংলাদেশের কন্ট্রোলে নাই, সেগুলো আসলে কতটুকু ভ্যালিডেট করা যায় বা কতটুকু কন্ট্রোলে রাখা যায় সেটা একটা ইস্যু। সো গ্যাং আপকে নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে গ্যাং আপকে বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটির জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, যেখানে নট অনলি সেফ কমিউট বা রোড ট্রান্সপোর্ট, আমরা এছাড়া স্টুডেন্টদের ওয়েলবিং এর জন্য আর যা যা করা যায়, কি করা যায় সেসব ফিচার নিয়ে ভাবছি এবং কাজ করছি। ইনশাল্লাহ বাই দ্য এন্ড অফ 2025 আমরা গ্যাং আপের একটা বেশি স্টেবল এবং একটা বেটার ভার্সন রিলিজ করব, যেখানে উই হোপ যে আমরা বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটিতে একটা এফেক্ট ফেলতে পারবো। অলসো হচ্ছে আমরা স্টুডেন্টদের নিয়ে কাজ করার আরও বেশি সুযোগ পাবো। ইউথ কমিউনিটির জন্য আমার বলার থাকবে যে টেকনোলজি ইজ দ্য আলটিমেট ফিউচার। এখন বিশ্ব যেভাবে আগাচ্ছে, টেকনোলজি থেকে পিছিয়ে থাকলে আসলে অনেক কিছু থেকে পিছিয়ে থাকা হবে, অনেক সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে। সো গেট ইন টু টেক অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।